বাঁশতলা স্মৃতিসৌধ একটি নাম, একটি স্থান আর একটি অনুভূতির প্রতীক। ইংরেজিতে যাকে বলা হয় বাঁশতলা মার্টায়ার্স মেমোরিয়াল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই বাঁশতলা স্মৃতিসৌধ অবস্থিত সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়ন। সীমান্ত ঘেঁষা এই অঞ্চল 3 দিক দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ে বেষ্টিত। মুক্তিকামী জনতার লড়াই আর আত্মত্যাগে ভাস্বর হয়ে আছে এই ভূমি, যা আজ আমাদের জাতীয় গৌরবের অংশ। মহান মুক্তিযুদ্ধের সময় বাঁশতলা ছিল 5 নম্বর সেক্টরের একটি গুরুত্বপূর্ণ সাবসেক্টর। বাঁশতলা স্মৃতিসৌধ এর চারপাশে তখনই গড়ে ওঠে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। ক্যাপ্টেন হেলাল উদ্দিনের নেতৃত্বে গঠিত এই সাবসেক্টরের দায়িত্বে পরে যোগ দেন লেফটেন্যান্ট আব্দুর রউফ ও লেফটেন্যান্ট মাহবুব। তাদের সঙ্গে MN আব্দুল হক, শহীদ চৌধুরী সহ অসংখ্য মুক্তিকামী মানুষ সহযোগিতা করেন। এই পুরো এলাকাটি ছিল বাঁশতলা শহীদ মিনার ও হকনগর শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এর মতোই এক প্রাণকেন্দ্র, যেখানে জন্ম নেয় স্বাধীনতার এক অদম্য লড়াই। প্রায় 14 জন মুক্তিযোদ্ধা এখানে শহীদ হন। তাদের সমাধি আজও নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে। কারো নাম পরিচয় জানা গেছে, আবার অনেকেই অজ্ঞাতনামা শহীদ, কিন্তু তাদের আত্মত্যাগ অমর হয়ে আছে এই বাঁশতলা শহীদ মিনারের চারপাশে। প্রকৃতির বুকে শান্তভাবে শুয়ে থাকা প্রতিটি কবর যেন পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে, যেন প্রহরীর মতো পাহারা দিচ্ছে আমাদের স্বাধীনতাকে। 1971 সালের পর শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য ক্যাপ্টেন হেলাল উদ্দিনের উদ্যোগে প্রায় 10 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই বাঁশতলা স্মৃতিসৌধ। এখানে আছে একটি উন্মুক্ত মঞ্চ, যেখানে প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে অনুষ্ঠান হয়। দেশ বিদেশের অসংখ্য মানুষ এই সুনামগঞ্জ টুরিস্ট স্পট এ ভিড় জমায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। অনেকেই এটিকে বলেন একটি বিউটিফুল স্পট ইন সুনামগঞ্জ।
কারণ এখানে ইতিহাস আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন রয়েছে। চারপাশে তাকালে চোখে পড়ে পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতি। দূরে মেঘালয়ের পাহাড় আকাশ ছুঁয়েছে, নিচে ঝলমলে জলের ধারা। সিলেট সুনামগঞ্জ টুরিস্ট স্পট হিসেবে জায়গাটির আলাদা খ্যাতি রয়েছে। পাখির কিচিরমিচির আর বাতাসের মৃদু শব্দ যেন শহীদদের আত্মত্যাগের গান শোনায়। বাঁশতলা স্মৃতিসৌধ থেকে কিছুটা দূরেই রয়েছে চেলাই খালের উপর স্লুইস গেট বা পানির ব্যারেজ। এছাড়া টিলার উপর অবস্থিত জুমগাঁও গ্রামে রয়েছে প্রায় 36টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের বসবাস। যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, এক পাহাড় যেন আরেক পাহাড়কে আলিঙ্গন করছে। প্রকৃতি ও ইতিহাস মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ, যা নিঃসন্দেহে সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান। স্মৃতিসৌধের আশেপাশে নির্জন পরিবেশে মনে হয় শহীদদের সমাধি যেন আকাশ ছোঁয়া বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। একদিকে পাহাড়ের গায়ে ঘন কালো মেঘ, অন্যদিকে সূর্যের উজ্জ্বল আলো। প্রকৃতি যেন শহীদদের আত্মত্যাগের কাহিনী নিজেই আঁকছে। আমরা যখন বাঁশতলা স্মৃতিসৌধ থেকে বিদায় নিই, তখন মনে হয় এই জায়গাটি কেবল একটি পর্যটন স্থান নয়, এটি আসলে ইতিহাসের বেদনার এক জীবন্ত দলিল। মুক্তিযুদ্ধের প্রতিটি অধ্যায় এখানে লেখা আছে শহীদদের রক্তে। আর তাই সুনামগঞ্জ ভ্রমণ এলে যে কাউকে অবশ্যই একবার ঘুরে দেখতে হবে এই বাঁশতলা স্মৃতিসৌধ।